দিন ক্ষেতের মধ্যে ভইরা আরেকবার ক্ষেতের লাইল কাইটটা 14 বিঘা করে। আরে এতই আবার মসজিদ আয়া কয় যে মুসল্লিরা লাইন সোজা করেন। হেরিমান্তম হেতো চেয়েছে কথাগণ ঠিক কিনা বলে। তো আজকের মাহফিলে যারা এসেছেন আমরা নবীর পাগল, এতে কোনো সন্দেহ আছে? সমাজের কিছু মানুষ আবার অনেকে বলে আমরা হক কথা বলি না, এই জন্য আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু কইরা রাজনৈতিক অঙ্গন থেকে দইরা কেউ আমরা কিছু কয় না। যদি হক কথা বলতাম তাহলে নাকি আমরা জেলে ধরে লয়ে জেলে বলে, এরা নাকি হক কথা কয় দিকে পুলিশে ধরে, আমরা হক কথা কই না দিকে প্রশাসন ধরে না। এই হলো তাদের দৃষ্টিভঙ্গি। এদেরকে ধরে আমরা ধরে না কিনলে এতে এদের অন্তর জ্বালা। আমি আবারও বলে রাখি, যারা ওলি আল্লাহর পাগল এদের কোনো বিপদ আসে না, যারা নবীর সত্যিকার আশেক তাদের কোনো বিপদ আসে না। কথা বলেন ঠিক কিনা বলেন? মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। আমরা ওলি আল্লাহ না, আমরা ওলি আল্লাহর খাদেম। আমরা ওলি হইতে চাই না, আমরা গোলামি করতে চাই। এই গোলামি করতে 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 করতেই আল্লাহ পাক একদিন আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় ফেলবে। কথা বলেন ঠিক কিনা? তো গোলামির মধ্যে মজা আছে না নাই? পুলিশ প্রশাসন অনেকে আমাকে খুব পছন্দ করে, এটাও এদের জ্বালা। পুলিশ প্রশাসন আমার সাথে কি লেগে ছবি তুলে, আমার স্টেজে কেন বসে থাকে, আমার সাথে কেন এত সম্পর্ক, এটা এদের জ্বালা। পুলিশ কি মানুষ না? আমরা কি প্রশাসনে ঘৃণা করতাম? এরা এইভাবে কথা বলে মনে হয় যেন পুলিশ একবারে, প্রশাসন মানে একবারে নিন্দিত ব্যক্তি মনে হয়, তার সাথে ছবি তুললে মনে হয় ইজ্জত চলে যাব। প্রশাসন কি আমাদের ভয় না আমাদের সাহস? এরা কি আমাদের শত্রু না আমাদের বন্ধু? আত্মবিশ্বাস ঠিক রাখেন। যদি নীতি ঠিক থাকে, পৃথিবীর কোনো বাধা আর পৃথিবীর কোনো ধরনের সমস্যা ফিল আপনি করবেন না। আর আপনার অন্তর যদি দুর্বলতা থাকে, সুরের মন কথা কেনা, সুরের মন, আমরা সুর না। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন কিনলে গিয়ে সামরার লাগে পয়সা ওয়াজ শুনে, এরা কোন গ্রহের মানুষ? এটা লইও কি প্রতিহিংসা করতেইব তাহিরির বিরুদ্ধে? সারাদিন ফেসবুকে ভইরা থাকে, কোন হুজুরের পাশে পুলিশ বসলো, কোন পুলিশে সেলফি তুললো, কে কই গেল না গেল, এর কাম ওই ওয়াজ ওইটা মুখটা বেয়া কইরা এই গল্প শুরু করে দিব। আবার কিছু আছে কয় ওয়াজ ওইটি কয়, সুর দিয়ে ওয়াজ করন জায়েজ না বলে যাইবেন কো? এগুলা কি ভালোবাসা না হিংসা? আল্লাহ সুরকে পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? যারা এই বিরোধিতাটা করে এরাই হইল জঙ্গিবাদের মদত পুষ্টদানকারী। কথা বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত আলোচনা করে এরাই হলো ইসরায়েলের দালাল। এরা মুসলমানের মধ্যে বিভেদ লাগায়। আর হের বাপ ইসরায়েল যখন ফিলিস্তিনকে মাইরা সব দখল কইরা শেষ করে ফেলাইতেছে, এই ব্যাপারে এই দান্দাবাজ মৌলবীগুলারে রাজপথে পাওয়া যায় না। আজকে এই মুনাফিকদের কারণে মুসলমানদের দুরবস্থা।
আমরা প্রতিবাদ করি আর ওরা গোপনে যায় আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয় ওই অপশক্তিকে। কথা বলেন ঠিক না? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া সমাজের মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে বাংলা ওয়াশ কইরা সাইজ কইরা ঠিকঠাক করবার জন্য তাহিরির দরকার আছে। তাহিরি কি হবিগঞ্জ নতুন করে সিনাইবার দরকার আছে? আমি কি নতুন? আজ থেকে ফাইক পারা না, এটা 19 বছর আগে এসে গেছি। মনে আছে কিনা জানি না আপনারা, বহুত বছর আগে আইসা গেছি। 22 বছর যে বলি ওয়াজের বয়স, অনেকে দেখলে কমা গতবার না নামছে। আমি গতবার নামছি বলে মগা কয় কি এত বছর আছেন কো? কথা কোন ঠিক না বেটি? ইজ্জত দেওয়ার মালিক কে? আবারও বলবো, মুসলমানদের প্রতি সহনশীল হন। যদি কাহারও কোনো অসঙ্গতি থাকে আমাদের সাথে বসুন। এরপর আমি বলবো সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার নবীর মহব্বত আর আউলিয়া কেরামের সোহবত ছাড়া কখনো শান্তি আসতে পারে না। বিনদেশের রাজাকে খুশি করতে চাও না? যারা ইমান বিক্রি কইরা ডলারের কাছে কালার পাল্টায় ইমান বিক্রি কইরা যারা বিনদেশের রাজাকে খুশি করতে চায়, আরে তারাই তো সাজা পাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে খুশি করতে কথা বলি না, আমরা একমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিবকে খুশি করতে কথা বলি। এই জন্য আমাদেরকে ছোটরও ভালোবাসে, বড়রও ভালোবাসে, এমপি মন্ত্রী থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আল্লাহর রহমতে সবাই খুব মায়া করে। আমরা হক কথা বলি। আমরা যে সার্ফ এক্সেল দিয়া তোমরা কাপড় ধুয়েও দেই, এরপর তোমরা আমাদের আকীদা লালন করতা না। তো তোমাদের সাথে আমাদের নতুন দ্বন্দ্ব না, এটা পুরান দ্বন্দ্ব, সম্পদের দ্বন্দ্ব না, ঈমান নিয়ে তোমাদের সঙ্গে আমাদের কথা বলেন ঠিক না বেঠি? ওই বেটা আজকা ঘরের ভিতরে বইয়া থেকে 2009 সালের এক কাগজ লয়ে এসে ফাইল, অত বড় ফাইল, 99 এত বড় ফাইল নিয়ে এসে দেখলাম যে কত আগের থেকে ঈমানের সংগ্রাম, বাতিল মুনাফিক অপশক্তির বিরুদ্ধে যে সংগ্রাম, এই সংগ্রামের ডকুমেন্টস আজকে আমরা দেখাইছে। এই জন্য আমরা আকীদার ক্ষেত্রে আমাদের বাপরেও ছাড় দেই না, এটা ফাইনাল কথা। আমার দলের মধ্যে যদি থাকে, আমার সুন্নির মধ্যে যদি কোনো মুনাফিক আমরা দেখি, কোন আকীদার অসঙ্গতি দেখি, আমরা তখন জবাব দেই, কাউকে আমরা ছাড় দেই না। তো আজকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে চায়, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। এখনো সময় আছে, এখনো সময় আছে। ফিরে আসো বন্ধু, ফিরে আসো। সামনের দরজা খোলা নাই, পিছনের দরজা খোলা আছে। চোরের মতন এসে ঢুকে ক্ষমা চেয়ে মানুষের বাচ্চা হয়ে যাও। কেন বলছি? কবরে গেলে পৃথিবীর কেউ আপন হবে না। যিনি সশরীরে কবরে থাকবেন, উপস্থিত থাকবেন, তিনি রহমাতুল লিল আলামিন। নবী কি সশরীরে থাকবে না ছবি দেখাবে? তো যে ব্যক্তি বলবে ছবি দেখাবে, তার সাথে দ্বন্দ্ব হওয়ার, তার সাথে কি সম্পর্ক আছে? তাহলে দ্বন্দ্ব তো এখানেই শুরু। মরার পরে ঠ্যাঙ্গা হইয়া যে ঘরে হুদব, আর যে ঘরের ভিতরে আমার নবীর ব্যাপারে প্রশ্ন করবেন, নবী সশরীরে থাকবেন, মাটির উপরে সেই নবীর সঙ্গে বিরোধিতা কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাইবা। ইন্নাকা লা তাজরি মিনা শাউকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা কবরে যাইয়া নবী পাওয়া যাবে না। এই কথাগুলো বললে অনেকে বলে আমি বাড়াবাড়ি করি। আমি বাড়াবাড়ি করি না। আমি জানি, আমি 3 দিন যদি মোবাইলটা বন্ধ রাখি, 3 দিন যদি লেবির হসপিটালে যাই, বন্ধ করে মোবাইলটা বন্ধ করে একটা স্ট্যাটাস দেওয়া যায় যে আমি অসুস্থ, হসপিটালে ভর্তি, 3 দিন দোয়া চাইব, সে ফাঁকা মানা করছি। আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ রূপটা বালা করুক। 7 দিনের মাথা তার আমার খবরও কেউ লইত না।
পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, কথা কোন ঠিক কিনা? পৃথিবীর মানুষ মানুষকে পুষ দেয়, পৃথিবীর মানুষ মানুষকে পদ পদবি দেয়, তার টাকা আছে কিনা, পয়সা আছে কিনা, তার দল আছে কিনা, তার জনগণ আছে কিনা, এগুলো দেখে পদ পদবি দেয়। আর একজন যিনি আছেন তিনি পদ পদবি সম্পদ দেখে না, তিনি কোনো মানুষের বাহার আছে কিনা সেটা দেখে না। যিনি আমাকে কাছে টানতে কন্ডিশন নাই, তিনি বুকে টেনে নিবেন, তিনি কোনো কন্ডিশনার সম্পদ দেখে না, তিনি শুধু দেখে মহব্বত। এই মহব্বত যদি থাকে এই পাইকপাড়ার ভাঙ্গা ঘরের মাঝে তিনি চলে আসেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। যেই লোকটাকে যাকে ভালোবাসলে তিনি দিদার দেন, তিনি সাক্ষাৎ দেন, তিনি আপন হন, সেই নবীকে আমরা ভালোবাসতে চাই না। আজকে আমরা दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না, আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, টপটপ করে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো, এরপর হাজার হাজার মানুষ যারা নবীর প্রেমের বাগানে বসে আছেন, আপনারা জবান খুলে কোন আমরা আল্লাহকে বিশ্বাস করতে চাই কি চাই না? আমরা নবীকে বিশ্বাস করতে চাই কি চাই না? যা চোখে দেখা যায় আল্লাহর সৃষ্টি তা বিশ্বাস করতে হবে, যা চোখে দেখা যায় না তাও আল্লাহর সৃষ্টি বিশ্বাস করতে হবে। জান্নাত আমরা দেখি নাই, জান্নাত বিশ্বাস করা লাগবে। হাউজে কাউসার দেখি নাই, বিশ্বাস করা লাগবে। আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে গায়েবের উপর, গায়েব কি জিনিস আমরা জানি না। এখন যদি আমরা বলি আমার নবী গায়েব জানেন, অনেকে বলবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যারা এই কথা কয় তারা আল্লাহর শানের পরিপন্থী কথা বলে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি গায়েবের জ্ঞান কাউকে দান করি না ইল্লা মানির তদা আমি রসুল। রাসূলদের মধ্য থেকে যাকে আমি ভালোবাসি, যাকে আমি পছন্দ করি, তাকে গায়েবের জ্ঞান আমি আল্লাহ দান করি। এখন আপনাদেরকে আমার প্রশ্ন, অনেকে নবী শব্দের অর্থ কি জানে না? আরে নবী শব্দের অর্থই তো জানে না, কিসের নবীর উম্মত? নবী শব্দের অর্থই তো গায়েবের খবর দেয় না। এখন গায়েব কাকে বলে? আল গায়বুল খাফিউল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। তোমার মতন মৌলবী চোখ দিয়া বুঝবা কেমনে? তোমার মতো মৌলবী কান দিয়া বুঝবা শুনবা কেমনে? তোমার মতো মৌলবী হৃদয় দিয়ে অনুধাবন করবা কেমনে? তোমার মতো মৌলবী বিবেক দিয়ে অনুভব করবা কেমনে? এটা তো এমন একটা জিনিস পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইলমে গায়েবের জ্ঞান দান করেছেন। তাই তো আমার নবী, আপনার নবী একদিন মসজিদের মধ্যে ওয়াজে বসছেন। ওয়াজে ফজরের নামাজের পর ওয়াজ শুরু করলেন। জোহরের নামাজের টাইম হয়ে গেল, জোহরের নামাজ পড়লেন, আবার ওয়াজ শুরু করে দিলেন। আসরের নামাজের টাইম হয়ে গেল, আসরের নামাজের পরে ওয়াজ শুরু করলেন। মাগরিবের নামাজের টাইম হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে আবার ওয়াজ শুরু করলেন। ইশারের নামাজের টাইম হয়ে গেল, ইশারের নামাজ পড়ে আবার সারা রাত ওয়াজ শুরু করলেন। ফজরের টাইম হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন,
আমার নবীর ওয়াজ এত সুন্দর, যেই নবীর ওয়াজের এত ভালোবাসা, যেই ওয়াজের কারণে আমরা 3 বেলা খাবারের কথা ভুলে গিয়েছিলাম। সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রাসূল যখন ওয়াজ শুরু করলেন, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত ঘটনা আছে সব আমার নবীজি এই ওয়াজের ভিতরে বর্ণনা করে দিয়েছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী হাজির ও নাজির, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবী হাসরের ময়দানে শাফাআত করনেওয়ালা, আমার নবীর ভিতরে বাহিরে নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো যারা মানে না তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব, আর এরাই মাঝে মাঝে আমাদেরকে উল্টা পাল্টা বলি আওড়ায়। এই দ্বন্দ্ব তাদের সঙ্গে নতুন নয়, এই দ্বন্দ্ব অনেক পুরান জিনিস। 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিয়িন। আসেনি বাবা? জি জি আছে না রা? আল্লাহর হাবিব বলেন, যারা আমি নবীর পথ মত, আমার সাহাবায়ে কেরামের পথ এবং মত, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছি তাকে সর্বগুণে জেনে বিশ্বাস করবে। আমি নবীর জাত এবং সিফতকে যারা সর্বগুণে জেনে মানবে, জানার নাম ঈমান না, মানার নামই হইল ঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। আল্লাহ যদি এই কথা কয়, কোন মোল্লা বিরোধিতা করার ক্ষমতা আসেনি। আছে 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 এই মেয়ে আছে। এই জন্য আমার নবীকে দিয়ে ওয়াজ শুরু করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তাবলীগ করতে গেলেন। তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ, কিয়ামত পর্যন্ত জায়েজ। যেই তাবলীগ আমার নবী করেছেন, যেই তাবলীগ আমার নবীর সাহাবীরা করেছেন, আমাদের বাংলাদেশে যে তাবলীগ করে মসজিদে মসজিদে যে ঘুরে আর ঘুমায় আর ডাল ভাত খায়, এদেরকে বলতে হবে কিছু কথা। মসজিদ ইবাদত খানা, বাট নট হোটেল খানা। মসজিদ ইবাদত খানা, হোটেল খানা নয়। বর্তমানে আমাদের দেশে মসজিদে মসজিদে যে তাবলীগ করে 40 দিন, 20 দিন, 21 দিন, 22 দিন, 50 দিন যে সিল্লা দেয়, এটার নাম তাবলীগ না। তাবলীগ এত সহজ জিনিস না, এই তাবলীগ এত সহজ জিনিস না। তাবলীগ বড় কঠিন জিনিস। আজকে কঠিন জিনিসটা আমরা সহজ বানায় ফেলছি। তাবলীগ হইল ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। আমার যুবক ভাইয়েরা দেখছেন, সাথে সাথে যদি ওই আলেম থাকে ওয়াজ করতে ভালো লাগে। তিনি একটা আরবিতে ইবারত বলছেন, তাবলীগ হলো কাফেরদের জন্য, তাবলীগ হবে কাফেরদের কাছে, আর তালিম হবে মুসলমানদের কাছে। আজকে মসজিদে মসজিদে যারা ঘুমায়া ঘুমায়া নামাজ আর রোজার সবক দিতেছে, এইটারে তাবলীগ বইলা চালায়া দিছে। এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। এটার নাম কি? এটার জন্য আমরা মসজিদের ইমাম সাহেব যথেষ্ট। কথা বলেন না কেন?
এটার জন্য মসজিদের খতিবই যথেষ্ট। হ্যাঁ, আজকে এত বড় কঠিন একটা তাবলীগ, ইহুদিদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা, খ্রিস্টানদের কাছে দাওয়াত দেওয়ার কথা, আমরা যখন এই দাওয়াতের সিস্টেমটারে গোড়ায়া ঘরের ভিতরে ঢুকাই দিছি, তখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে মারার জন্য সাহস পাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হইলে হওয়ার মতো হইতেইব। ওয়াজ আয়েশা নাসানাসি চলবে না। ইসলাম মানলে মানার মতো মানতে হবে, নবীরে মানলে মানার মতো মানতে হবে, ওলি আল্লাহরে মানলে মানার মতো মানতে হবে, মা বাপরে মানলে মানার মতো মানতে হবে, কোরআন মানলে মানার মতো মানতে হবে।